আমারটা ইনস্টল করা আছে তো এই কারণে হচ্ছে এই করতেছি। আচ্ছা আমি রিমুভ করে দিই, তারপরে সবার দেখাইতেছি। ওই আইসি ওখানে সার্চ দাও গুগল ট্রান্সলেট। ওখানে আছে না জার্মানি জাপান গুগল ট্রান্সলেট ফর ক্রোম এক্সটেনশন হয়ে গেছে। ফর ক্রোম, শুধু ফর ক্রোম দিলেই হবে। ওই যে নিচে, আচ্ছা না ওখানে সার্চ দাও গুগল ট্রান্সলেট ফর ক্রোম। তো হ্যালো হ্যালো, ওইখানে আছে গুগল ট্রান্সলেট ফর ক্রোম দাও। চার, চার মানে যা ফালতু উঠে উঠে একটু ক্রোম, একটু ক্রোমে দাও। এই যে উপরে দেখো এই যে ওইখানে স্টার, স্টারের পাশে ওটা শো করতেছে, ওইখানে দাও। হ্যাঁ ওই তার পাশে, হ্যাঁ তার পাশেরটা, হ্যাঁ ওটাতে ক্লিক করো, এখানে যে পিন, পিন অপশন গুলোতে পিন করে দাও, যেহেতু উপরে থাকে। নিজের পাশে পিন অপশন, অপশন না থ্রি ডটের পাশে। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা, পিন অপশন গুলোতে পিন করতে থাকো সবগুলো। এই যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট পিন করো, হ্যাঁ। এখন হচ্ছে গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করো, গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করো। এখন দেখো কি এক্সটেনশন অপশন, এক্সটেনশন অপশনে দাও। না না না, ওই যে যেখান থেকে, না এই পাশে না, এই পাশে ওই যে আগে প্রথমে যেখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে দেখো এক্সটেনশন অপশন আছে, হ্যাঁ এটাতে ক্লিক করো। এখানে দেখো মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, ওইখানে বাংলা থাকবে। বাংলা, হ্যাঁ। এখন হচ্ছে মাঝেটা, হ্যাঁ ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। এখন সেভ দাও। আর এটা মোটামুটি কমপ্লিট। এখন যে কোনো একটা লেখা সিলেক্ট করো, দেখো আসে কিনা। না না ওইখানে না, এই যে এইখান থেকে যে কোনো একটা লেখা সিলেক্ট করো। ওই যে নিচে ডোন্ট ডিসপ্লে পপ আপ আইকন, যে কোনো একটা সিলেক্ট, কিংবা মাই, আর না না মাঝেরটা থাকবে, মাঝেরটাই থাকবে। ওই যে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, ওইটা মানে সিলেক্ট করে না, টান দিয়ে সিলেক্ট করে। আরে ওইখানে বাংলা থাকবে। লেখা সিলেক্ট করো, শুধু লেখা সিলেক্ট করো। ওই যে পপ আপ, কি পপ আপ ক্যান্সেলেশনস, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, ওটা সিলেক্ট করো। কপি করে না, কপি করার জন্য ওইটা সিলেক্ট করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে নিতেছে না, না সেভে, সেভে ক্লিক করো, নিচে সেভ। এখন কাটে বেরোয় যাও, কাটে বেরোয় যাও। এখন এখান থেকে কোন একটা লেখা সিলেক্ট করো, তোমার গুগল ট্রান্সলেট কিংবা অন্যান্য লেখাগুলো, ওটা সিলেক্ট করা যায় না। নিচে যাও, নিচে দেখা যায় ওভারভিউ, ওভারভিউ এর নিচে, হ্যাঁ এই লেখাগুলো সিলেক্ট করো, সিলেক্ট করে ছেড়ে দাও। হ্যাঁ, আসতেছে না, সমস্যা তো সেটা পরে রিলিজ দিলে হয়তো আসবে। এখন আরেকটা এক্সটেনশনই করো, গ্রামারলি, গ্রামারলি ফর প্রো, আগে তো এগুলো দিয়ে দিছে।
সাইন আপ উইথ গুগল দিয়ে জাস্ট স্কুল স্কুল সিলেক্ট দেন আছে হাই স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট দেন একটা দিবে। একটা সিলেক্ট করলে হবে বুঝিস না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। কোর্স ওয়ার্ক কিংবা যে কোনো একটা ক্রিয়েটিভ কন্টেন্ট দিলে এগুলো তেমন একটা কাজের না। নেক্সট এই যে কোনো একটা সিলেক্ট করে চলে যাবে। ফ্রিতে কন্টিনিউ উইথ গ্রামার লেখা ফ্রি ওইটা একটা ক্রম একটা ক্রমে আপাতত একটা ফাইল দেওয়া হচ্ছে। আচ্ছা এখন সার্চ দাও আপ স্কেল, আপ স্কেল লিখে সার্চ দাও। আপ স্কেল আর পিক্সেল কাট লিখে সার্চ দাও পিক্সেল কাট পিআইএক্স পিক্সেল কাট কাট সি ইউ টি কাট। ওয়েবসাইটের ভিতরে এটা দেখবে যে স্টার দেয়া আছে ঠিক আছে যে পাশে একবার উপরে যেখানে ক্রোম এক্সটেনশন ওখানে স্টার দাও। হ্যাঁ না ডান দাও। অল গ্রুপ মার্ক না দিয়ে নিচে যাও তো হ্যাঁ ওইখানে ক্লিক করো অল গ্রুপ মার্ক না দিয়ে গ্রুপ মার্ক বাড়িয়ে দাও হ্যাঁ। বাড়া আসে না এখন। আচ্ছা হ্যাঁ, ওই যে ওই আশেপাশে রাইট ক্লিক করো মাউসের ওই যে স্টারের আশেপাশে ফাঁকা জায়গা ওই যে এক্সটেনশনের মাঝে হ্যাঁ একটু ফাঁকা জায়গা হ্যাঁ ওইখানে রাইট ক্লিক করো। এখানে আসতেছে না। নেক্সট ক্লিক করো যে নেক্সট নেক্সট ক্লিক করে আছে কন্টিনিউ পিন করে মোটামুটি এখন সব কমপ্লিট। কথা বলার জন্য এই দুটো এক্সটেনশন হলেই ইংলিশে যতই দুর্বল হবো হয়ে যাবে সমস্যা নেই। আর কিছু লাগতেছে না।
পিক্সেল কার্ড। মোটামুটি এটা কমপ্লিট। আর আপাতত আমাদের জাস্ট ইলাস্ট্রেটর হলেই হয়ে যাবে। ওই ভেক্টর ম্যাজিকটা লাগতেছে না। ভেক্টর ম্যাজিক শিখাবো কখন? যখন লাস্টে এআই নিয়ে কাজ করবো তখন ভেক্টর ম্যাজিক শিখবো। আপনি স্কেলার ভেক্টর ম্যাজিক এগুলো এআই নিয়ে যখন কাজ করবো তখন শিখাবো। আপাতত আমি হচ্ছে ইলাস্ট্রেটরটা শিখাবো। আর আজকে মোটামুটি একটা প্রেজেন্টেশন দিয়ে দিই। তোমার স্ক্রিন অফ করে আমার স্ক্রিনটা শেয়ার দিতেছে। স্ক্রিন দেখা যাইতেছে। দেখে গেলে আমি হচ্ছে আমার এআইটা ওপেন করবো, ইলাস্ট্রেটর। একটু আগেই ছিলাম। এখানে দেখতেছো সবাই? আচ্ছা, এখানে আসার পর সবার ইলাস্ট্রেটর এইটা দেখা। এখানে কিছু প্রি মেড বোর্ড আছে। এখান থেকে দাঁড়িয়ে এই যে ক্রিয়েট নিউ অথবা এই যে ফাইলে ক্লিক করো। ফাইলে ক্লিক করে এই যে নিউ টেক, নিউ কোনো একটা নিউ। তারপর কি এই যে এই টাইপের একটা ডকুমেন্ট আছে, এই যে লাল কালার তোমাদের এই যে গ্রে কালারে থাকবে। তো এইটার উপরে ক্লিক করে সরাইতে নাড়াইতে পারো। এখানে কি করবো? এখানে হচ্ছে কাস্টম রিসেন্টলি। এই যে এখানে হচ্ছে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম যে কোনো জিনিস অ্যাড করবো। প্রজেক্ট নেম দিলে হয়, না দিলেও হয়, সমস্যা নেই। তো এখানে এখানে হোয়াইট হচ্ছে এই আড়াআড়িতে কতটুকু থাকবে হোয়াইট, আর হাইট হচ্ছে লম্বালম্বিতে কতটুকু থাকবে। নর্মালি হচ্ছে 1080 বা 1080 দেবো, কারণ বেশি বড় আউটপুট নিয়ে কাজ করতে গেলে হয় কি যে ল্যাপটপ ক্র্যাশ করে কিংবা ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই কারণে 1080 বাই 80 পিক্সেল। এখান থেকে ইঞ্চি, পয়েন্ট, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার সিলেক্ট করা যায়। এখানে পিক্সেল বাই ডিফল্ট থাকবে, আমরা পিক্সেল নিয়ে কাজ করবো, আর কিছু দেখা লাগে। এখন নিচে আসলে হচ্ছে অ্যাডভান্স মোড। অ্যাডভান্স হচ্ছে কালার। কালার সবসময় আরজিবি নিয়ে কাজ করবে। পিঙ্ক হবে, এই কারণে হচ্ছে আরজিবি নিয়ে কাজ করবে। আর ওয়েবের জন্য ব্যবহার করা হলে হচ্ছে সিএমওয়াই নিয়ে কাজ করবে। এইগুলা মোটামুটি এই সবকিছু দিয়েই থাকবে। কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এখানে 1080 বাই 1080 নিয়ে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে পরে একটা ইয়ে আসবে।
কারেন্ট চলে গেছিল। না, কারেন্ট আসেনি, ফোন দিয়ে ঢুকছি, মানে ফোনের দিয়ে। তো হচ্ছে কি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখি এটা কাজ করে কিনা। না না, এই শেয়ার পিসি দিয়ে ঢুকছি, ফোনের পাসওয়ার্ড আমার দেখা যায়। তো ভিডিও গুলো অফ করে রাখ, দুইটা ভিডিও। আচ্ছা, দেখা গেলে হচ্ছে কি, আমি সেম ওয়াইকে আর আরজিবির মধ্যে পার্থক্য দেখাইতেছি। আরজিবি আর কি অনেক বেশি কন্ট্রাস্টি থাকে, দেখতে সুন্দর লাগে। আর সেম ওয়াইকে হচ্ছে কি হয়, সেম ওয়াইকে হচ্ছে একবার রিয়েল কালার থাকে। আরজিবি একটু মানে দেখতে সুন্দর স্যাচুরেটেড কালার থাকে। আর সেম ওয়াইকে হচ্ছে দেখতে। তো যখন ওই বেটে ট্রান্সফার করবো, এই কারণে হচ্ছে আমরা এই আরজিবি ফাইলটা আগে সেম ওয়াইকে। মূলত সেম এমনি সাব কি সাবমার্স কি সাবমার্স ট্যাকলিং বলে ওইটার জন্য আর কি ইউজ করে। আচ্ছা, যাই হোক, আমরা তো ওয়েবের মাধ্যমেই দিব, ঠিক আছে, মানে ফাইলগুলো দিব। মূলত এখন সবাই আরজিবি ইউজ করে, আরজিবি দিব কারণ আরজিবি দেখতে সুন্দর। ঠিক আছে, এই যে এরকম একটা আর্টবোর্ড আসবে। আর্টবোর্ড আসার পর কি করবো, আমার এখানে অনেক কিছু সাজানো আছে, দেখছো? এই যে লেয়ার টেয়ার, তারপরে অ্যালাইন, গার্ডিয়ান, তারপরে পাথফাইন্ডার গুলো বিভিন্ন জায়গায় আছে। তো এইটা কি সাজাই দিতে চাইছিলাম আজকে সবাই। তো এখানে লেয়ার আনার জন্য এই যেগুলো আমি একটা দিই, কন্ট্রোল প্যানেল হচ্ছে টিক মার্ক দেওয়া থাকবে, অ্যালাইন টিক মার্ক দেওয়া থাকবে, কালার টিক মার্ক দেওয়া থাকবে, গ্রেডিয়েন্ট, লেয়ার, পাথফাইন্ডার, স্টোক। স্টোক এগুলাই, মানে এই কয়েকটা জাস্ট কি করা থাকবে, চেক মার্ক দেওয়া থাকবে। আমি এখানে স্ক্রিনশট নিয়ে আপনারে দিয়ে দেবো না গ্রুপ, যে কোন কোনগুলা চেক মার্ক দেওয়া থাকবে। আচ্ছা, এই যে এইখানে লেয়ার, লেয়ার অপশনটা কি আমি টাইনে এখানে এই পাশে নিয়ে আসতে পারবো, আর এখানে বসাবো। এই যে এই উপরে উপরে যখন বোল্ড আকারে থাকবে তখন হচ্ছে উপরে বসবে। আর যখন এটা রেডের মাঝে থাকবে তখন লেয়ার আর অ্যালাইন একসাথে হয়ে গেছে, ঠিক আছে। যদি একসাথে হয়ে যায়, টানবো, টাইনে নিয়ে এই যে উপরে বসাই, এই রেডিয়ান লেয়ার অ্যালাইন এখানে থাকবে। স্টোক, এখানে প্যারাগ্রাফ অপশনটা না থাকলেও হবে। আমি এখান থেকে close করব, close। এখানে স্টোকটা থাকবে, স্টোক সবার এই পর্যন্ত থাকবে, এই অ্যালাইন স্টোক পর্যন্ত। এই যে প্যাচ, প্যারাগ্রাফ এগুলো থাকবে না। এগুলো রাখার জন্য হচ্ছে অপশন থাকবে, ওটা ক্লিক করে এখানে হচ্ছে কালার সুইচ, আছে কালার গাইড সুইচ, আছে লিমিট কিছু কালার থাকবে। আর কালার হচ্ছে এখানে যত কালার থাকবে সব কালার থাকবে। এখানে থাকবে, নিচে থাকবে হচ্ছে পাথফাইন্ডার, এই পাথফাইন্ডারটা যে আর্টবোর্ড এগুলো না থাকলে হবে। আর্টবোর্ড আমি ক্লোজ করে দিতেছি, লাইব্রেরি ক্লোজ, গ্রাফিক্স স্টাইল ক্লোজ। এখানে থাকবে হচ্ছে পাথফাইন্ডার, কালারে ক্লিক করবো, এখানে হচ্ছে পাথফাইন্ডার, পাথফাইন্ডার। আচ্ছা, যে মোটামুটি এটা এইভাবে সাজানো থাকবে। আর এই পাশে যে টোন, সবাই দেখতেছি তো? এই যে এইখানে সবার এতগুলো থাকবে না। এই যে এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করা লাগবে। থ্রি ডটে ক্লিক করে এই যে এইখানে আবার অপশন আছে, এই যে এইখানে এই অপশনে ক্লিক করে অ্যাডভান্সে সবার প্রথমে বেসিক থাকবে, ঠিক আছে, এমন থাকবে। এখানে থ্রি ডটে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করবো, তাহলে এতগুলো চলে আসবে, ঠিক আছে। আর কিছু লাগবে না। এটা হচ্ছে এভাবে সাজাবো। আর এই যে এই প্রথম যে অপশনটা, এটার বলা হচ্ছে সিলেকশন টুল। কোন একটা আমি সেট নিলাম। এই সিলেকশন টুল হচ্ছে, সিলেকশন টুল থাকা অবস্থায় যে কোনো কিছু আমি সিলেক্ট করবো, দেন হচ্ছে ক্লিক করে ধরে রেখে এদিক ওদিক সরাইতে পারবো। এটা শর্টকাট হচ্ছে ভি।
কিবোর্ডে যখন ভি প্রেস করব তখন কি হবে, যখন ভিতে প্রেস করব তখন কি হবে, সিলেকশন টুলে চলে যাবে। সিলেকশন টুলে যাওয়ার পর এই যে বিভিন্ন অপশন আছে, যে অনেকগুলো অপশন চাইলে গোল করতে পারতেছি, সোজা করতে পারছি নিজের ইচ্ছা মতো। এখন আমি চাইতেছি কি, যে এটা ধরলে তো সবগুলো কর্নার গোল হয়ে যাবে। আমি চাইতেছি যে কোনো দুইটা কর্নার গোল গোল হবে। এর জন্য কি করবো, এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুল কি আবার, এতে ক্লিক করলে এই যে এ, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে এ, ঠিক আছে, এতে ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন টুল, এ এতে ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা সিলেক্ট করবো, যেমন হচ্ছে এভাবে একটা সিলেক্ট করবো, এভাবে করবো। এখন এটা কম বেশি হয়ে যেতেছে, আমি চাইতেছি দুইটা একবারে ধর, এরপর এর জন্য কি করবো, শিফট 7, শিফট চিনি তো কিবোর্ডে, এভাবে ধরবো, একটা ধরবো প্রথমে, তারপরে শিফট 7 ধরে রাখবো, দেন হচ্ছে আর একটা এভাবে ডিলেক্ট করে সিলেক্ট করবো, কিংবা এভাবে সিলেক্ট করবো, ক্লিক করে সিলেক্ট করবো, দেন হচ্ছে দুটো ধরে এভাবে দিব, একটা হয়ে গেল, ঠিক আছে, মানে দুইটা সেম টাইপের বেশি করতে পারবো। বোঝা গেছে? সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি? সিলেকশন টুল হচ্ছে যে কোনো শেপের পুরো একটা জিনিসটাই ধরে রাখতে পারে, ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে যে কোনো একটা অপশন একটা একটা কিংবা একটা একটা করে সবগুলো ধরতে পারে এভাবে, একটা একটা ধরতে পারে। আর যখন সিলেকশন টুল দেবো তখন একটা এবার পুরোটাই ধরে এই জন্য হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে আবার গ্রুপ সিলেকশন টুল আছে, এটা আজকে শেখাবো, যখন ডিজাইন নিয়ে কাজ করবো তখন গ্রুপ নিয়ে কাজ করবো তখন গ্রুপ সিলেকশন। ম্যাজিক, ম্যাজিক কি, এখানে কয়েকটি ম্যাজিক সিলেকশন টুল। আমি চাইতেছি কি, এই যে এই কালারের, এই কমলা কালারের যতগুলো শেপ আছে আমি সবগুলো একবারে সিলেক্ট করবো। এর জন্য কি ম্যাজিক সিলেকশন টুলে ক্লিক করবো, সিলেক্ট করার পর কি হয়ে যেতেছে, এই যে সব যতগুলো কমলা কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দিতে যাই দেখতে পাচ্ছি সিলেক্ট হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি। বিভিন্ন টাইপের সিলেক্ট করার জন্য ম্যাজিক সিলেকশন টুল। এই ল্যাসো টুল বর্তমানে আমাদের লাগবে না, ঠিক আছে, এই ল্যাসো টুল লাগবে, সিলেকশন টুল সবসময় তো থাকবে, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল মাঝে মাঝে কাজে লাগবে। আর এই যেটা হচ্ছে পেন টুলটা আছে সব থেকে বেশি কাজ, পেন টুল কি, পেন টুল হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে একটা অপশন আছে, এখন এখানে সাইডে দিতে পারি, কিংবা যখন ধরে রাখবো, ধরে রেখে আমি এই যে উপরে নিচে করলে পারি, লিখে ব্যাগে দাঁড়ানো, ঠিক আছে, ক্লিক করে ধরে রেখে যেভাবে নরম, যদি ধরেন সাইডে দিয়ে ওটা চলে যাবে, এই অপশন বক্স, ঠিক আছে, এভাবে মিলিয়ে দিতে হবে, এভাবে শেপ নিজের ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারবে। পেন টুল যেটা হচ্ছে এভাবে শেপ ক্রিয়েট করো। এবার আমার মনে হইতেছে এখানে একটু বেশি ব্যাটা নিয়ে ফেলাইছি, এই কারণে যে পেন টুলের পাশে হচ্ছে কার্ভেটর, কার্ভেটর টুলে ক্লিক করবো, এই যে অনেকগুলো অপশন আসতেছে, অনেক অপশন ধরে এভাবে টেনে টেনে ই করতে পারবো, কিংবা অপশন নাই এখানে, একটা ক্লিক করলে অপশন তৈরি হয়ে গেল, এভাবে টেনে টেনে নিতে পারবো, এটা কি কার্ভেটর টুল দেখো। পেন টুল তো ফার্স্ট হচ্ছে বেসিক একটা টুল, পেন টুলে আবার এখানে যে রাইট ক্লিক করি মাউসে, এখানে নর্মাল ক্লিক, লেফট ক্লিক করলে তো এটা সিলেক্ট হতেছে, রাইট ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে অ্যাঙ্কার পয়েন্ট টুলস, এগুলো আসতেছে, এগুলো আপাতত দেখবো না, পেন টুল দেখবো আর এই যে ক্যালকুলেটর টুল দেখবো, আর বাকিগুলো পরে দেখবো। হচ্ছে টেক্সট টুল, টেক্সট টুল দেখি করে, টেক্সট হচ্ছে টেক্সট টুলে ক্লিক করলাম, দেন এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, দিস ইজ টেক্সট। এখন এইখান থেকে যদি আমি ভিতে চাপ দিই ওইখানে ভিউ একটা লাগতেছে, কিন্তু এই যে সিলেকশন টুলের অপশন কি ছিল, ভি ছিল না, এখন ভি কাজ করবে না, এখন এইখানে যায় ভিটা আনতে হবে, এই যে সিলেকশন গুলো, এখন এই যে অনেকগুলো অপশন আসতেছে, এই অপশন গুলো দিয়ে টেক্সট বড় ছোট করতে হবে, কিন্তু কি হয়ে যাইতেছে,
এই যে উল্টা পাল্টা হয়ে যাইতেছে কেমন ই হয়ে যায়। এর জন্য হচ্ছে শিফটে ক্লিক করবে। শিফটে ক্লিক করে আপনি বড় করবে একবারে সিমেট্রিক্যালি বড় হইতে হবে। সিমেট্রিক্যালি বড়। এখানে এই যে এখানে মাউস নিলে আরো অনেক অপশন আছে। এই যে ব্যাকআপ, ব্যাকআপ অপশন আসতেছে। ক্লিক করে ব্যাকআপ রাখবে। ঠিক আছে? আর যত এই পর্যন্ত। এই হচ্ছে লাইন টুল। লাইন টুল হচ্ছে লাইন টুল এভাবে ক্লিক করে ধরে এই পাশে নিয়ে যেতে হবে। আশেপাশে লাইন তৈরি করতে হবে। কিন্তু আমি চাইতেছি একবারে সোজা সোজা লাইন। এই জন্য কি করবো? ক্লিক করে না সাইডে শিফট চাপ দেবো। শিফট চাপ দিলে কি হবে? সোজা সোজা লাইন। মানে প্রতি 45 ডিগ্রি অন্তর যে সোজা হবে। যেমন এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা আবার 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে আর কি সোজা হবে। একবার যেটা বেঁকা তারা হবে মনে হবে সোজা হয়ে যাবে। লাইনটা হচ্ছে দেখা যাইতেছে। এই যে পাশে স্ট্রোক, স্ট্রোকের মান বাড়াইলে পরে লাইন দেখা যাবে। ঠিক আছে? এই স্ট্রোক সবসময় আমরা কাজের ক্ষেত্রে রাখবো কি এই স্ট্রোকের এখানে এসে এইটা মাঝে রাখবো, এইটা মাঝে রাখবো। আর সব ঠিক থাকবে। এটা বসে থাকবে, দুইটা মাঝে থাকবে। স্ট্রোকের যেগুলো একটু ই করার জন্য কি করবো? যে ইউনিফর্ম, ইউনিফর্মে ক্লিক করে এভাবে ক্লিক করে করে যে ই হয়ে যাচ্ছে। এটা ক্লিক করে এক মাস দিলে পরে এক মাস হবে। ক্লিক করে এভাবে দিলে পরে প্রিমেড কিছু আছে, জাস্ট এগুলো ইউজ করবো। আর যদি তৈরি করা লাগে ওই কিটস গুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। লাইন টুল, আচ্ছা লাইন টুলটা আমার লাগতেছে না। যদি আমি পেন টুল ঠিক মতো কাজ করতে পারি, এবার ধরে এবার দিতেছে পেন টুল সেম। আচ্ছা এখানে ধরে লাইন টুলটা রাখলাম, কিন্তু যে পেন টুলটা যাইতেছে না, এখন কি করবো? এখন হচ্ছে ইন্টার বাটনে ক্লিক করবো। ইন্টার বাটনে ক্লিক করলে ওই যে পেন টুলের অপশনটা চলে যাইতেছে। এখন ভিতে ক্লিক করবো। ভিতে ক্লিক করে এই যে এই অপশনগুলো হইতেছে। এখানে মাউস স্ক্রল বাড়াইলে কমাইলে, যে এখানে এটা বাড়াইলে কমাইলে এটা কমতেছে বাড়তেছে। এখানে এসে ওই একই কাজ করতে পারতেছে। তার মানে আমার লাইন টুলের কাজ শিখতে হইতেছে না, যদি আমি পেন টুল এই টেক্সটের পরে লাইন টুল দেখেছি না, এখন হচ্ছে এইখানে এখানে রেক্টেঙ্গেল আছে, রাউন্ড, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস। আমার লাগবে হচ্ছে রেক্টেঙ্গেল টুলস, ইলিপস টুল লাগবে, পলিগন আর স্টার লাগবে। এই যে স্টার লাগবে, রেক্টেঙ্গেল লাগবে। রেক্টেঙ্গেল নিয়ে এই যেভাবে ধরে করতে পারবো। আমি কিছু দেখা যাইতেছে না, আমি যেই পাশে কালার এখানে আসলে এখানে কালার, ঠিক আছে, কালার হয়ে যেতেছে। এটা ধরে এখানে এসে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। এটা কি ফিল কালার মানে মাঝের কালার। এই যে যে এখানে দেখি এখানে দুইটা অপশন আছে। নিচেরটা ক্লিক করলে নিচেরটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের এখানে কি এই যে স্ট্রোক বাড়ালে পরে স্ট্রোক কালার হইতেছে। এটা হচ্ছে স্ট্রোক। আমি চাইতেছি কালো ভিতরে হবে আর এই যে মিষ্টি কালারটা উপরে হবে। এই জন্য এই যে এখানে সোয়াপ করবো, সোয়াপ করলে কালো ভিতরে চলে যাবে, উপরে স্ট্রোকটা এই কালার হয়ে যাবে। মানে এভাবে কালার চেঞ্জ করতে পারবো। আর এটার কালার এখানে দেখছি এই যে স্ট্রোক, স্ট্রোক থাকা অবস্থায় এখানে যে যে কালার দেবো ওটা স্ট্রোকের কালার হবে। কিন্তু আমি চাইতেছি ভিতরের কালারটা চেঞ্জ করতে। এই জন্য ভিতরের এই অপশনটাতে ক্লিক করবো। এখন যে কোনো কালার চেঞ্জ করলে এটা কালার, ওইটার কালার চেঞ্জ হবে। এ পর্যন্ত বুঝতে পারছি কালার চেঞ্জ করা পর্যন্ত। রেডি করতেছে বারবার দেখা, আমি আর কি একটু বেসিক শিখে নিতেছি, পরে হচ্ছে ডিজাইন করতে দিব। মানে বেসিক না করলে দেখা গেছে ডিজাইনের ওখানে যে মাথায় বেশি প্রেশার পড়ে যাবে। এই কারণে সবগুলো টুলসের বেসিক শিখে নিতেছি। এটা গেল হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল। এখন রেক্টেঙ্গেল এখানে এসে রাইট ক্লিক করলে রাউন্ড অ্যাঙ্গেল আছে, আমি রাউন্ড অ্যাঙ্গেল শিখাবো না। রাউন্ড অ্যাঙ্গেল আছে যে রাউন্ড হয়ে যাবে। ওই রেক্টেঙ্গেলে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করে যে এটা দিয়ে রাউন্ড করতে পারতেছি, এই কারণে আমার রাউন্ড, রাউন্ড রেক্টেঙ্গেল লাগতেছে না। রাইট ক্লিক করে ইলিপস, ইলিপস হচ্ছে গোল। আমি গোল করতেছি, পুরোপুরি গোল হইতেছে না আমার। এর জন্য কি করবো? শিফট চাপ দিব। শিফট চাপ দিলে পুরোপুরি গোল হবে, ঠিক আছে? শিফট চাপ দিলে কি হবে? পুরোপুরি গোল হবে। এই কারণে গোল করতে, পুরোপুরি গোল করতে হলে শিফট। কালার করার ক্ষেত্রে ওই সেম একই অবস্থা। একই অবস্থা, এখানে যে কোনো একটা ধরে কালার করবো। আর এর ভিতরে কি এইটা আমরা এই যে অপশন গুলো দেখো এখানে আমরা লাল করে দিতে পারি। মানে ভিতরে যে স্ট্রোকটা আছে ওইটা আমি যে ছোট বড়, আচ্ছা নিয়ে ফেলাইছি, এখন আমার একটু বড় করা লাগবে কিংবা ছোট করা লাগবে। এখন বড় করতে গেলে যে অপশন গুলো চলে আসতেছে, শিফট চাপ দেবো,
শিফট চাপ দিয়ে বড় ছোট করবো, এই যে এই কর্নারগুলোতে ধরে, তাহলে কি হবে, একবার সমান গোল হিসেবেই বড় ছোট। এটা উপরে আছে, এটা নিচে আসছে, উপর নিচ যেহেতু সমস্যা নেই। এটা হচ্ছে সবুজ কালার, এটা দিয়ে লাল। আচ্ছা, এটা এখানে হচ্ছে স্টোভ ধরে ফেলাইছে, স্টোভ হচ্ছে নাম করে দেবো। এই যে উপরের কালারটা, উপরের কালার থাকা অবস্থায় যখন কালার চেঞ্জ করবো তখন ওটা কালার চেঞ্জ। এটা হচ্ছে, এটা কালার হচ্ছে সবুজ। এটা কথাই নেই। এই যে পেন টুল দিয়ে, পেন টুল ধরে এইভাবে দিতে পারে। পেন টুল যখন ব্যাকা করা হয়ে যেতেছে শিফট চাপে, শিফট চাপে এটা পুরো ভিন্ন হবে কি, এটা কম বেশি করার জন্য এই যে এইভাবে মোটা করে নিই। মোটা করবো কই থেকে, যে স্টোকের থেকে, স্টোকের এখানে মাউসের যে স্ক্রল আছে, মানে গোল একটা চাকার মতো আছে, ওইটা এখানে এসে জাস্ট এখানে রাখবো, আর এটা ঘোরাবো, উপরে নিচ করবো, তাহলে মোটাটা যায়। আর এই যে ভিতে ক্লিক করে সবসময়, এটা কি ভিতে ক্লিক করবো, ভিতে ক্লিক করে এটা যে কোনো জায়গায় সরাতে বানাইতে পারবো, বুঝছো? এখন হচ্ছে এখানে রাখো। আর হচ্ছে এই যে স্টার, স্টারে ক্লিক করে যে ছোট বড় করতে পারতেছি, এখানে আর শিফট চাপ দিতে হবে। এখন স্টারের মাথা হয়ে গেছে 5টা। এখন আমি চাইতেছি ত্রিভুজ নিতে, ত্রিভুজটা আর পাইতেছি না। এখানে সে ক্লিক করলে স্টার হয়ে যাইতেছে, ক্লিক করে টান দিলে পরে। এখন এখানে জাস্ট ক্লিক করে ছাড়িয়ে দেবো, একবার ক্লিক করে ছাড়িয়ে দেবো। এখানে এই অপশন আছে বাড়ানো কমানো। ত্রিভুজের কি 3টা কোণা থাকে, এই জন্য এখানে 3টে কোণা দেবো। ক্লিক করলে 3টে কোণা ত্রিভুজ হয়ে যাইতেছে। যখন স্টারের এখানে অনেক কম বেশি লাগবে তখন আর কি এই অপশন। এখন এই যে পলিগন, এই পলিগনেরও সেম টাইপের অপশন। পলিগন ক্লিক করলে পরে 6টা অপশন আছে, 6টা দিলে 6টা। আপাতত এই যে রেক্টেঙ্গেল টুলস, তারপরে কিভাবে রাউন্ড করে, এগুলো পতাকা, মানে যত টাইপের রেক্টেঙ্গেল ভিতরে ক্লিক করবো, যেভাবে কম বেশি করে রাউন্ড করে, ছোট বড় করে, এইগুলো প্র্যাকটিস করবো কালকে। পরে হচ্ছে পেন টুল, পেন টুল শেখাবো। পেন টুলের পরে যে আর আশেপাশে যত টুলস আছে সেগুলো পড়াই শিখবো। এটা হচ্ছে বিভিন্ন দেশের পতাকা আছে না, গুগলে সার্চ দিয়ে দিয়ে পতাকা বানানোর ট্রাই করবো সবাই। এই যে কি দিয়ে, এই যে এই টুলস গুলো দিয়ে, রেক্টেঙ্গেল টুলস দিয়ে, ইলিপস টুলস দিয়ে, এগুলো এই যে কম বেশি ছোট বড় করে করে পতাকা বানাবো। আর কেউ যদি পারো পেন টুল দেওয়া হয় যেভাবে শিপ চাপে চাপে করতে পারে। ঠিক আছে, সবাই এই পর্যন্ত বুঝছি তো? তো মোটামুটি আজকে এই পর্যন্তই শিখাবো, মানে প্রথমে একটু কম কম শিখাবো, পরে যখন সবাই নিতে পারবে তখন আর কি অনেক বেশি করে শিখবো। রেকর্ড অফ করে দিতে